নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শিমের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করেছি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই এই চমৎকার রেসিপিটি তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে এই রকম শিমের রেসিপি থাকলে সমস্ত ভাত এই রেসিপিটি দিয়েই খাওয়া হয়ে যাবে। রান্নাটি এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্নাটি করব তার জন্য এখানে কচি শিম নিয়েছি আর এক মুঠো ধনেপাতা নিয়েছি। এই দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো শিমগুলো প্রথমেই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো একটি ছুরি দিয়ে দুই সাইড এইভাবে কেটে নিচ্ছি। আর শিমের মধ্যে যে একটা দাড়ি থাকে সেই দাড়িটা এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। কচি শিমে কিন্তু দাড়ি বেরোয় না, শিম পাকা হয়ে গেলে সেক্ষেত্রে দাড়িটা বার করে নিলেই ভালো লাগে। তো সমস্ত শিমের আমি এইভাবে দুই দিক একটুখানি ফেলে দিয়ে কেটে নিচ্ছি। আর শিমগুলো গোটায় রাখবো, কারণ শিমগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, যার জন্য গোটাই রেখেছি। আর এই রেসিপিটিতে গোটা গোটা কচি কচি শিম দিলে খেতে চমৎকার লাগে। বন্ধুরা, আমি শিমগুলো যেহেতু গোটাই রান্না করছি, যার জন্য শিমের মধ্যে পোকা আছে কিনা আমি আগেই দেখে নিয়েছিলাম। তো শিমের মধ্যে পোকা দেখার জন্য আলোর সামনে একটুখানি ধরলেই খুব সহজে বোঝা যায় পোকা আছে কিনা। তো এইভাবে আমি সমস্ত শিমগুলো চেক করে নিয়েছি। তো এখানে আমি সব শিমগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। তো ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেছে। প্রথমেই কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। জল হালকা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শিমগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার শিমগুলোকে ফুটিয়ে নেব 2 মিনিট মতো। খুব বেশি ফোটানোর দরকার নেই, 2 মিনিট মতো ফোটালেই যথেষ্ট। এইভাবে যদি শিম রান্না করার আগে জলে একটু ভাপিয়ে নেন, সেক্ষেত্রে শিমে যদি কোনো রকম কীটনাশক রাসায়নিক দেওয়া থাকে সেগুলোও নষ্ট হয়ে যায়। আর শিমটা রান্না করার সময় খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো 2 মিনিট জলে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব আর জল ঝরানোর জন্য রেখে দেব। এবার এই কড়াইটাই আবার ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 2 টেবিল চামচ মতো তেল দিচ্ছি। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। তেল গরম করে নিয়েছি। এখন ছোট চামচের 1 চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ছোট চামচের 1 চামচ হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার জল ঝরিয়ে রাখা শিমগুলো এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন 1 থেকে 2 মিনিট তেলের ওপর শিমগুলো নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো 2 মিনিট তেলের ওপর শিমগুলো নাড়াচাড়া করে নিয়ে 1 টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। বন্ধুরা, আপনারা যদি এই রেসিপিটি নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে রসুনটা স্কিপ করে দিতে পারেন। তো এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটি ছোট সাইজের গ্রেট করা টমেটো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই হয়ে গেল মশলা। এখন এই মশলা দিয়ে শিম ভালো করে কষিয়ে নেব। হলুদটা আর দিচ্ছি না, আগেই আমি হলুদ দিয়ে রেখেছিলাম। তো এখনই দেখতে পাচ্ছেন শিমের এই তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, সমস্ত মশলা দিয়ে শিম ভালো করে কষিয়ে নিয়েছি। শিমগুলো নরমও হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার আমি 1 মুঠো ধনেপাতা বেটে নিয়েছি, জল দিয়েই বেটেছি, দেখতে পাচ্ছেন। এখন এই ধনেপাতা বাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি আর 1/2 বাটি মতো জল একসাথে দিয়ে দিলাম। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম।
এখন ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব। তো এখানে ঝোল ফুটতে শুরু করেছে। তরকারিটা একবার নাড়িয়ে দিলাম। খুব বেশি জলের পরিমাণ দিইনি বন্ধুরা, শিম আগে থেকেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। তো 3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তরকারিটা নাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকটা ঝোল রয়ে গেছে। তো এত ঝোল আমি রাখবো না, যার কারণে আরও কিছুক্ষণ সময় হাই হিটে রান্না করে নেব। এখন ছোট চামচের হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই চিনি দেওয়ার ফলে রেসিপিটার স্বাদ দুর্দান্ত হয়। খুব বেশি মিষ্টি হয় না, অথচ স্বাদটা ভীষণ ভালো হয়। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর একটি সুযোগ পাব। তো এখানে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন একদম ঝোল শুকিয়ে এসেছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব আর গরম ভাতের সাথে পরিবেশন করব। এইরকম ধনিয়া শিম যদি গরম ভাতের সাথে থাকে বন্ধুরা, এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় রেসিপিটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একদিন হলেও এইভাবে শিমের তরকারি বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন।